বন্ধুরা, আজকে চলে আসলাম আরেকটি কোয়ার্ক 2016 এর একটি কাজ নিয়ে। তো আজকে কোয়ার্ক 2016 আমরা একটি পাতার কাজ শিখব, কিভাবে পাতাটি তৈরি করতে হয়। তো সেটি হলো বিনোদন পাতা। তো বিনোদন পাতার কাজ আজকে আমরা শিখব। এই জন্য আমি নিউজ এবং ছবি আগে থেকেই নিয়ে রেখেছি, কাজ করে রেখেছি। এখন আমরা শুধু ডিজাইন করাটা শিখব। এই জন্য প্রথমে আমরা একটা নিউজ নিলাম। নেওয়ার পর সেটিকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমি টেক্সট যে টেক্সট টুলের মাধ্যমে আমি একটি নিলাম, অর্থাৎ টুল নিলাম। আমি টেক্সট টুলের একটা ঘর নিলাম, নেওয়ার পর সেটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর সেটাকে অ্যাডজাস্ট করে নিলাম এবং টুলটাকে বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে নিলাম। পেস্ট করার পর আমি এটা হেডলাইনটা কাট করে কন্ট্রোল শিফট ডি দেওয়ার পর আমার এখানে ফন্ট সাইজ আসছে এবং ফন্ট নেম এবং সাইজ আছে। ফন্ট যেহেতু আমার সুতনি সব দেওয়াই আছে, আমি সাইজটা ম্যাচিং করে নেব। তারপর আমি সাইজটা 50 দিলাম এবং কন্ট্রোল শিফট ই দিয়ে ল্যান্ডস্কেপ 50 দিলাম। কিন্তু 50 যেহেতু আমার হচ্ছে না দেখছি, এই জন্য আমি আবার কন্ট্রোল শিফট ডি দিয়ে সাইজ দিলাম 60 দেওয়ার পর কন্ট্রোল শিফট ই দিলে আমার ল্যান্ডিং আসবে। ল্যান্ডিংও আমি 60 দেবো, অর্থাৎ আমি ফন্ট যা দেবো সব সময়, এটি যে কোনো নিউজের ক্ষেত্রে ল্যান্ডিং এবং ফন্টের সাইজ একই থাকবে। তো ফন্ট সাইজ আসবে কন্ট্রোল শিফট ডি এবং এই ল্যান্ডিংটা আসবে কন্ট্রোল শিফট ই দ্বারা। এই বক্সটি আসলে আমরা সেটা দেব। এরপর আমি কন্ট্রোল দিয়ে কন্ট্রোল এবং কন্ট্রোল দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলে আমি এই লাইনটি বড় ছোট করতে পারবো। যেটুকু সিলেক্ট করবো সেটুকু হবে, যদি পুরোটা সিলেক্ট করি সেটাই হবে। কন্ট্রোল দিয়ে এন্টারের পাশে যে সেকেন্ড ব্রেক আছে সেটা দিলাম। এরপর আমি বক্সটি অ্যাডজাস্ট করে নিলাম। এরপর বিনোদন যে প্রতিবেদক, যেহেতু এটি প্রতিবেদকের নাম হবে, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ট্রোল শিফট ইউ দিলে এটা আন্ডারলাইন হয়ে যাবে। কন্ট্রোল শিফট ইউ এটা দিলেই আন্ডারলাইন হয়ে যাবে। এবার আমি বক্সটাকে 2 কলামে নিয়ে নেব, অর্থাৎ 2 কলামে নেওয়ার পর যাতে আমি ছবিটি বসাতে পারি এই জন্য একটি পিকচার বক্স নেব এবং পিকচার বক্স এখানে একটি ক্লিক করলে হয়। পিকচার বক্সটি আমি নিলাম। পিকচার বক্স নেওয়ার পর এখানে আমি একটি ছবি আনবো। ছবি আনার জন্য আমি কন্ট্রোল ই চাপ দেব। কন্ট্রোল ই চাপ দিলে এই বক্সটি আসবে। বক্সটি আসার পর আমি যেখানে ছবির ফাইলটি রেখেছি সেই ছবির ফাইলে চলে যাব। চলে গিয়ে আমি এই নিউজের যে ছবিটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে চলে আসবে। চলে আসলে এরপর আমি ছবিটিকে অ্যাডজাস্ট করে নেব, অর্থাৎ এই যে কর্নার যেগুলো আছে এটা দিয়ে ছবিটি ছোট বড় করা যাবে। এবং এরপরে আমি কন্ট্রোল টিতে চলে যাব। কন্ট্রোল টি দিলে আমার এটা আসলে অ্যাডজাস্টমেন্টের একটা বিষয় আছে এখানে। ছবিটির অ্যাডজাস্টমেন্টটা ঠিক করে নেব এবং অ্যাডজাস্টমেন্টটা ঠিক করে নেওয়ার জন্য কন্ট্রোল টি দিয়ে যখন যাব, অর্থাৎ ছবিটার যে নিউজটা আছে নিউজটা যেন চারপাশে সুন্দরভাবে বসে, সেই জন্য কন্ট্রোল টি চাপ দেব। কন্ট্রোল টি চাপ দিলে আমার একটি বক্স আসবে, অথবা কন্ট্রোল এম চাপ দিলেও আসবে। আসলে আমরা এই রাউন্ডে গিয়ে নন আইটেম থেকে অটো ইমেজ করে দেব। অটো ইমেজ করে আমরা আউটসেট 15 করে দেব। আউটসেট অর্থাৎ ইমেজের চারপাশে একটু জায়গা নেব যাতে নিউজটা ছবির সাথে মিশে না যায়। এবং থ্রেশহোল্ড দেব 2 দেওয়ার পর আমরা ওকে করে দিলে দেখছেন এটা কতভাবে সুন্দরভাবে দুই পাশে সেট হয়ে গেল। সেট হওয়ার পর আমরা নিউজটাকে এই ছবির সাথে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমরা আরেকটি নিউজ নেব পাতায়, অর্থাৎ এখানে মেগান ফক্সের আরেকটি নিউজ নেব। নিউজটি নেওয়ার পর প্রথমে আমরা যেটা করব, একটা পিকচার বক্স নেব। যেহেতু আমি এখন টেক্সট টুল নিয়েছি, এটাকে আমি রাইট বাটন দিয়ে এই কন্টেন্টে গিয়ে আমি এটা টেক্সট টুলে আবার রূপান্তর করে নিতে পারবো। এরপর কন্ট্রোল ই দিয়ে আমি ছবিটি নিয়ে নেব। নেওয়ার পরে কন্ট্রোল চাপ দিয়ে এটাকে যেদিকে খুশি আমি ঘোরাতে পারবো। ঘুরিয়ে ঠিক আগের ছবিটার মতো এটাকে আমি অ্যাডজাস্ট করে নেব। এই চারপাশে ধরে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করার পর আবার ঠিক কন্ট্রোল এম দিয়ে অটো ইমেজ এটাকে নন থেকে আইটেম থেকে অটো ইমেজ করব। আউটসেট 15 দেব, থাউসেট দেব 2 দিয়ে এরপর
আমি যে নিউজটি নিয়েছিলাম টেক্সট টুলে চলে যাব। আমি টেক্সট টুল নিয়ে এখানে সেট দিয়ে নিউজটি পেস্ট করে দেব। এরপর যেহেতু আমি টেক্সট টুলটি পরে নিয়েছি তাই টেক্সট টুলটি উপরে আছে, কিন্তু এটা আমার প্রয়োজন এই ছবির চারপাশ দিয়ে যেন নিউজটা আসছে, এই জন্য আমি এটাকে এলিগেন্স অর্থাৎ সেন্ড ব্রিংয়ে গিয়ে ব্রিং টু ফন্ট অর্থাৎ ছবিটাকে উপরে নিয়ে আসবো। এখন দেখেন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে। আপনারা এটা চাইলে সরাসরি কিবোর্ডে কন্ট্রোল শুধুমাত্র F5 দিলেও নিচ থেকে নিচের যে কোনো বক্স উপরে চলে আসে। এরপর কন্ট্রোল শিফট ডি দিয়ে আমরা সাইজ দিয়ে নেব, অর্থাৎ কন্ট্রোল ডি দিয়ে সাইজ দেওয়ার পর কন্ট্রোল ই দিয়ে ল্যান্ডিংও যা দেবো তাই দেওয়ার পর এটাকে আমি আমার মতো করে অর্থাৎ যেভাবে বেটার হয় সেভাবে সেট করে নেব। এরপর আমরা চলে যাব এই এখানে একটি আছে, এটাকে আমরা সেট করে দেব অর্থাৎ ডিজাইনের জন্য সুবিধার জন্য এখানে তার নামটা লিখে দেব মেগান ফক্স। এরপর আমরা এখানে আবার একটি টেক্সট টুলের মাধ্যমে বক্স নেব এবং সেটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করব। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলে অর্থাৎ একই বক্স আরেকটি হয়ে যাবে এবং আমরা এটাকে কলাম 2 করে দেব, অর্থাৎ এখানে আমরা 2 কলামে নিউজটা সেট করব। এই জন্য আমরা নিউজটা নেব, নিউজটা সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কপি করে বক্সে আবার কন্ট্রোল ভি দিয়ে ক্লিক করে পেস্ট। এরপর হেডলাইনটা কাট করে আবার হেডলাইনের বক্সে পেস্ট করে দেব। এরপর ঠিক একইভাবে কন্ট্রোল শিফট ডি দিলে এই ফন্ট সাইজ এবং কন্ট্রোল শিফট ই দিলে ল্যান্ডিং, অর্থাৎ ফন্ট সাইজ যা ল্যান্ডিংও একই থাকবে। এরপর আমরা নিউজটার সাথে এটার সাথে অ্যাড করে দেব এবং বিনোদন প্রতিবেদক এটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে কন্ট্রোল স্পেস দিয়ে অর্থাৎ মার্ক করে কন্ট্রোল ইউ দিয়ে আন্ডারলাইন করে দেব। করে দিয়ে আমরা এটাকে আগে অ্যাডজাস্ট করব, অ্যাডজাস্ট করে যেহেতু উপরে একটি আমরা ছবি বসাবো এবং উপরে যেহেতু একটি ছবি বসাবো এই জন্য আমরা অর্থাৎ পিকচার বক্স নেব। পিকচার বক্স নেওয়ার পর এটাকে টেনে দেব, এরপর কন্ট্রোল এম দেব, কন্ট্রোল এম দিলে ফ্রেমে আবার চলে আসবো। এরপর 0.3 একটা সাইজ দিয়ে দিলাম। এটা আমি আপনাদের কন্ট্রোল এম এ গিয়ে ফ্রেম দেওয়ার পরে এটার এখানে একটা পয়েন্ট আছে, যত পয়েন্ট দেবো ততই বাড়বে। এখানে বিভিন্ন স্টাইল আছে, তো আমরা যেহেতু সোজা একটা টানই থাকবে চারপাশে এই জন্য এখানে 0.3 দেব ছোট করে যাতে শো করে। এরপর কন্ট্রোল ই দিয়ে আমরা ছবিটা নিয়ে নেব, নেওয়ার পর এভাবে চলে আসবে ছবিটা। প্রথমে যেভাবে আসবে আসার পর আমরা এটাকে কন্ট্রোল আল্ট্রা শিফট এফ দেব, কন্ট্রোল আল্ট্রা শিফট এফ দিলে এটা ফিট হয়ে যাবে। এরপর ঠিক এই চারপাশে এগুলো দিয়ে আমরা এটাকে সেট আপ করে নেব। এরপর আমরা আবার একটা পিকচার বক্স নেব, পিকচার বক্স নেওয়ার পর আমরা আবার কন্ট্রোল ই দিয়ে একটা ছবি নেব, ওটাকে সিলেক্ট করে ওপেন করলে চলে আসবে। এরপর যেহেতু দেখেন দীপিকা পাড়ুকোনের আমরা একটা ছবি নিয়েছি, আমাদের দীপিকা পাড়ুকোনের ছবিটা নেওয়ার পর দেখেন ছবিটা কিন্তু এই দিকে ঘোরানো আছে, অর্থাৎ আমি ছবিটাকে অন্যদিকে ঘুরিয়ে নেব। অন্যদিকে ঘোরানোর জন্য আমরা এই যে সংকেতটা আছে সেটাকে ক্লিক করলেই এটা ঘুরে যাবে। এটা যে কোনো ছবিতে এভাবে করলে ছবি ঘুরে যাবে। এরপর ঠিক একইভাবে আমরা এভাবে নেব। এখানে আমরা যেটা করব অটো ইমেজ করে, এটা একই থাকে সব ছবির ক্ষেত্রে 15:2 ব্যবহার করবেন। অটো ইমেজ করে নেবেন যাতে নিউজ বসালে সেটা সুন্দরভাবে চারিপাশ দিয়ে বসানো যায়। এরপর এখানে আমরা নিউজটা নিয়ে নেব, ঠিক আগের মতো নিউজটা সিলেক্ট করে নিয়ে নেব, কাট করে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে আমরা যেটা করব প্রথমে টেক্সট টুলে গিয়ে হেডলাইনের জন্য এটাকে কন্ট্রোল চাপ দিয়ে এদিক দিয়ে যেখানে খুশি নেওয়া যায়। এরপর কন্ট্রোল দিয়ে এখানে নিয়ে কন্ট্রোল ডি দিয়ে আমরা একটা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করে আমরা সেখানে নিউজটা বসাবো এবং হেডলাইনটি কাট করে আমরা এখানে হেডলাইনটি বসিয়ে দেব। এরপর আমরা আমাদের মতো করে নিউজটা বসাবো। বসানোর পরে আমরা এখানে একটা ডিজাইন করব, যেহেতু ডিজাইন করব এই জন্য আমরা এটা চারকোনা আছে, আমরা এটা শেপ করব, আচ্ছা শেপটা চেঞ্জ করব। এই জন্য আমরা আইটেমে গিয়ে শেপে যাব, শেপে গিয়ে আমরা শেপটা এখানে কোণাকুণি করে দেব, অর্থাৎ এখানে যে আছে চারপাশে একটু গোল করে দেব। গোল করে দিলাম, দেখতে পাচ্ছেন এভাবে গোল হয়ে গেছে। এখন আমরা এটাকে
পিছনে অর্থাৎ পুরো একটা কালার দেব। কালার দেওয়ার জন্য প্রথমে আমরা ছবিটাকে সামনে নিয়ে আসলাম F5 দিয়ে, যে এর আগে যেভাবে বলেছিলাম যে এটা যেহেতু পরে নিয়েছি তাই F5 দিয়ে ছবিটাকে উপরে নিয়ে নিলাম। এরপর আমরা এখানে ছবির একটি সিলেক্ট আছে অপশন, এরপর এটাকে মেজেন্ডা দিলাম আমার পিছনের এটা, অর্থাৎ হয়ে গেল, কালার হয়ে গেল। এরপর আমরা সাইজ দিলাম, কন্ট্রোল শিফট ডি দিয়ে সাইজ দিয়ে কন্ট্রোল শিফট ডি দিয়ে দিলাম। এরপর আমরা হেডলাইনটি যেহেতু এখানে খুব একটা বেশি ভালো লাগছে না, এই জন্য দীপিকার রাজকীয় প্রত্যাবর্তন দীপিকা পাড়ুকোনের এটা দিলে একটু সুন্দর আসবে। এরপর এরপর সেটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব, সাথে অ্যাডজাস্ট করে নিয়ে কন্ট্রোল শিফট 9 চাপ দিলে এটা নিচের দিকে নেমে যাবে এবং কন্ট্রোল শিফট 0 চাপ দিলে এটা উপরে চলে যাবে। সিলেক্ট করতে নিতে হবে অবশ্যই। যাওয়ার পর আমরা এই লেখা, অর্থাৎ এখানে এটা একটা ফন্টের অপশন, লেখাটাকে আমরা হোয়াইট করে দেব অথবা এখানে শেড 0 করে দেব, তাহলে হোয়াইট হয়ে যাবে। এরপর আমরা ম্যাটারটাকে এভাবে অ্যাডজাস্ট করে নেব। এখন দেখেন এখানে আরেকটা জিনিস, যে ম্যাটারটা কিন্তু এটার ভেতর দিয়ে চলে গেছে, কিন্তু আমাদের প্রয়োজন এখান দিয়ে যেন চলে আসে এবং এই সাইড থেকে লেখাটার সাথে যেন অ্যাডজাস্ট না হয়। এই জন্য আমাদের এইটাকে পুরোপুরি উপরে রাখতে হবে এবং এখানে এমন কিছু একটা আইকন দিয়ে দিতে হবে। এই আইকনটা দিলাম, এখন ওটা থেকে সরে গেছে, এই জন্য এখন এটাকে সিলেক্ট করে আমরা এই আইকনটাকে উপরে তুলে দিলাম, অর্থাৎ আইকনটা এটার উপরে থাকবে কিন্তু এইগুলো এই আইকনের এই পিকচার বক্সের উপরে থাকবে। এর ফলে এটা সরাসরি এই নিউজের সাথে মিলবে না। এবং এই দেখেন এখন নিউজের সাথে মিলে গেছে, এটা আমরা কমিয়ে দিলাম, এটার সাথে অ্যাডজাস্ট করে দিলাম, এতে এই নিউজের কোনো সমস্যা হবে না এবং এই নিউজটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখুন কিভাবে হয়ে গেছে। এরপর আমরা ছবির সাথে এটাকে অ্যাডজাস্ট করে নেব। বাস, এরপর পরবর্তীতে নিউজে যাব। নিউজটা নিলাম, ঠিক একইভাবে টেক্সট টুল নিলাম এবং কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে এখানে পেস্ট করব এবং এটাকে 2 কলাম করে নিয়েছি এবং কন্ট্রোল শিফট ডি দিয়ে ফন্ট সাইজ এবং কন্ট্রোল শিফট ই দিয়ে ল্যান্ডিংটা নিয়ে আমরা এটার হেডলাইনটা ছোট বড় যেভাবে আমাদের কারেকশন করার ইচ্ছা হয় আমরা সেভাবে করে নেব। এরপর দেখুন আমরা নিউজটাকে এটাকে আন্ডারলাইন করে নিলাম কন্ট্রোল শিফট ইউ দিয়ে। এরপর পিকচার বক্স টেনে আমরা এখানে পিকচারটি অ্যাডজাস্ট করে নিলাম নিউজের সাথে এদিকে। এর জন্য আমরা আবার কন্ট্রোল এম এ গিয়ে ফ্রেম দিলাম 3 এবং রাউন্ড, এখানে একটি রাউন্ডের বিষয় আছে। দেখুন এখানে প্রথমে যেটা আইটেম এটাকে আমরা অটো ইমেজ করি, কিন্তু এখানে আমরা অটো ইমেজ করব না, যেহেতু আমরা কাট পিকচার বসাবো না, এই জন্য আমরা এটাকে আইটেমে রাখবো। আইটেমে রাখলে আমরা দেখুন যে এখানে বিনোদন ডেস্ক লেখাটা এই ছবির সাথে মিশে আছে, বিষয়টা একদম খারাপ দেখাচ্ছে। এই জন্য আমরা বটম অর্থাৎ নিচে একটু কমাবো, এই জন্য বটম দেব 5 দিলে দেখুন এই একটা ফাঁকা হয়ে গেছে এবং দেখতেও সুন্দর লাগবে। এরপর কন্ট্রোল ই দিয়ে আবার আমরা ছবিটা নিয়ে নেব। এরপর কন্ট্রোল আল্ট্রা শিফট এফ দিলে এটা ফিট হয়ে যাবে। এরপর আমরা আমাদের মতো করে সাইজ করে নেব, সাইজ করে নিলাম, বাস হয়ে গেছে আমাদের বিনোদন পাতা। দেখুন কত অল্প সময়ে একটি বিনোদন পাতা হয়ে গেল। যদি আপনাকে নিউজ নিয়ে নিজেই নিউজ ছবি নিতে হয় সেক্ষেত্রে একটু সময় লাগবে, তাও বেশি না, খুব অল্প সময় আপনি এই কাজটি করতে পারবেন। এবং এটি আমি অফিসে আপনারা দেখতে পাচ্ছেন আমি অফিসে বসে করেছি এবং আপনাদের জন্য দেখানোর জন্য এনেছি। এবং এই চাকরির ডাক পত্রিকা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের শিক্ষণীয় পাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেও আপনারা এখানে আমাদের যে কোনো বিজ্ঞাপন সংক্রান্ত এবং সব কিছু পেয়ে যাবেন। এছাড়া টিকটক এবং ইনস্টাগ্রাম আইডি ফলো করে রাখবেন যাতে যে কোনো আপডেট পেতে পারেন এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং বিশেষ করে আমাদের ফেসবুক পেজটি ফলো রাখার জন্য অনুরোধ করছি।